নির্বাচনী সমঝোতায় শুধু সিপিএম এর আগ্রহ থাকলে হবে না, সঙ্গে কংগ্রেসেরও সমান আগ্রহ থাকা জরুরি। রাজনৈতিক সমঝোতা ও আসন সমঝোতা এক বিষয় নয়, মন্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। নির্বাচনী সমঝোতায় শুধুমাত্র সিপিএম এর আগ্রহ থাকলেই হবে না, কংগ্রেসেরও আগ্রহ থাকতে হবে, কংগ্রেসেরও সমান আগ্রহ থাকা জরুরি। রাজনৈতিক ও আসন সমঝোতা এক বিষয় নয়, মন্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদকের। কি জানিয়েছেন মোহাম্মদ সেলিম, শোনাবো। এটা আমাদের গত পার্টি কংগ্রেসে এবং তার পার্টি কংগ্রেসে যদি দেখো তুমি ডকুমেন্ট, তাতে লেখা আছে যে আমরা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে এই সমস্ত বিষয়গুলোতে যৌথ আন্দোলনে যাব, এমনকি নির্বাচনী সমঝোতাও করতে পারবো, কিন্তু কোনো রাজনৈতিক অ্যালায়েন্স হবে না। এটা নতুন কোনো কথা না। এই যে বামফ্রন্ট, কেন? কারণ সম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন। তাহলে রাজনৈতিক অ্যালায়েন্স কখন হবে? যখন একই রাজনীতি সবাই বিশ্বাস করবে। দুটো পার্টি কংগ্রেসে এটা লেখা আছে যে উইল হ্যাভ ইলেকট্রাল অ্যালায়েন্স, নট পলিটিক্যাল অ্যালায়েন্স। কংগ্রেসের মধ্যে থেকে জন্মে বড় হয়ে তৃণমূল যদি আরএসএস কোলে চলে যায় এবং আরএসএস দুর্গা হতে চায়, তাহলে কংগ্রেসকে দেখা উচিত যে এদের মধ্যে যে ট্রেনিংয়ের মধ্যে বা ইন্ডাকশনের মধ্যে কি অসুবিধা হচ্ছে, যেখানে দলে দলে তোমার গিয়ে গোটার দেশে যখন বিজেপির উত্থান হলো 92 এর পরে, তো কংগ্রেসের অনেক ভাঙার টুকরো তারা বিজেপি বা সঙ্গে সহযোগী হয়ে গেল বা চলে গেল, আজও হচ্ছে। কিন্তু এখন যে অংশটা পড়ে আছে তারা বিজেপি বিরোধী, এটা বুঝে নিতে হবে। তাই তো গেছে, যেমন এখানে যত চোর জোচ্চোর লম্পট তারা এখন চলে গেছে, তো বাকি যারা পড়ে আছে তারা ভালো লোকজন পড়ে আছে। তাতে সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, কেন মোহাম্মদ সেলিমের এই মন্তব্য? দেখো, আমরা যদি দেখি যে কংগ্রেসের সঙ্গে কোনোভাবেই কোনো রাজনৈতিক সমঝোতা নয়। সিপিএম এর যে কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক যে খসড়া রিপোর্ট, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এই বিষয়টি আরো অনেকটা স্পষ্ট করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানিয়েছেন যে সংসদের ভেতরে কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলন হবে, কিন্তু রাজনৈতিক সমঝোতা কিন্তু হবে না। সেক্ষেত্রে এর আগে বঙ্গ পার্টি কংগ্রেসে এর উল্লেখ রয়েছে এবং সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে রাজনৈতিক সমঝোতা এবং আসন সমঝোতা, নির্বাচনী আসন সমঝোতা, এই দুটো বিষয় কিন্তু এক নয়। সেক্ষেত্রে আদর্শগতভাবে এবং নীতিগতভাবে মনোভাবাপন্ন না হলে সেই জায়গায় কিন্তু রাজনৈতিক সমঝোতা সম্ভব হয় না। একেবারে দক্ষিণপন্থী দল কংগ্রেস, তাদের নীতি আদর্শ একেবারেই আলাদা এবং সেই জায়গায় গিয়ে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন বা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সেই জায়গাকে সামনে রেখে কিন্তু আসন সমঝোতার ক্ষেত্রে কিন্তু সিপিএম এর বা আমাদের আগ্রহ থাকলেও কংগ্রেসেও কিন্তু বাকি যে 50%, সেই আগ্রহ তাদের থাকাও জরুরি বলে মনে করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংহতি রাখতে বেলেঘাটার গান্ধী ভবনে, সেখানে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে বিজেপি বিরোধিতায় একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন মোহাম্মদ সেলিম। এবং সেই ঐক্যবদ্ধ লড়াই কিন্তু কোনোভাবেই রাজনৈতিক সমঝোতা নয়, সেটা আসন সমঝোতা, সেটা আরো একবার পরিষ্কার জানিয়েছেন। এবং নিজেদের যে দলের যে লাইন, সেই লাইনকেও কিন্তু স্পষ্ট করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন যে কংগ্রেস কিন্তু আগের তুলনায় আরো অনেক বেশি ট্রেনিং হয়েছে। সেক্ষেত্রে এটা বলার পিছনে তার যুক্তি হলো যে এর আগে দেখা গিয়েছিল যে কংগ্রেসের ভেতরে অনেকে তলায় তলায় আরএসএসের সঙ্গে যোগ দিচ্ছে, কিন্তু বর্তমানে কংগ্রেসের যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি একেবারে বিজেপি বিরোধিতার পোস্টে, তারা কিন্তু সত্যিকারের বিজেপি বিরোধী কংগ্রেস, এমনটাই কিন্তু মনে করছে। ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।